الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا আমাদের আলোচনা চলতেছিল গত সপ্তাহ পর্যন্ত আমরা আসছি মক্কা বিজয়ের আগ পর্যন্ত। তো মক্কা বিজয় হয় রমজান মাসে। কোন মাসে? আমাদের আলোচনার সময় চলে আসছে কোনটা? রমজান মাস। মক্কা বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসে। অষ্টম হিজরিতে রমজান মাসের শুরুতে, একবারে শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং মক্কা কাফেরদের সাথে একটা চুক্তি ছিল। যে চুক্তির মধ্যে কথা ছিল এটা যে আরবের আশপাশের গোত্ররা যদি চায় যে আমাদের এই চুক্তিগুলোতে তারা একত্রিত হতে, এটারও সুযোগ আছে। অর্থাৎ যুদ্ধে বিদ্রোহে লিপ্ত হবে না, এই সমস্ত চুক্তির সাথে একটা চুক্তি ছিল। এটাও মক্কার আশপাশের বিভিন্ন গোত্ররা যদি চায় এই চুক্তির মধ্যে আসতে পারে। তো এই চুক্তির হিসাবে বনু খোজাআহ তারা মুসলমানদের সাথে একত্রিত হয়ে গেল যে আমরা মুসলমানের সহযোগী। আর বনু বকর ছিল একটা, এই গোত্র মক্কার কাফেরদের সাথে, কুরাইশের সাথে একত্রিত হয়ে গেল যে আমরা কুরাইশের সহযোগী। অর্থাৎ আমরা কুরাইশ এবং বনু বকর, আমরা বনু খুজা এবং মুসলমানদের সাথে কখনো লড়াইতে, যুদ্ধের মধ্যে লিপ্ত হব না, এরকম। এটা ছিল চুক্তিতে। তো রমজান মাস যখন শুরু হইল, বনু বকর তাদের সাথে বনু খুজাআহ, জাহিলিয়াতের যুগ থেকে তাদের মধ্যে যুদ্ধ ছিল, একটা আপসের মধ্যে লড়াই। একবার বনু খুজাআর কিছু মানুষের কাছে বনু বকরের একজন আসলো মানুষ। এটা অনেক আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আরো বহু আগে বনু বকরের একজন মানুষ বনু খুজাআর কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসছে। তো বনু খুজাআর লোকেরা তাকে মাইরা ফেলে। আবার বনু খুজাআর লোক কিছু বনু বকরের কাছে যায়, তারা মাইরা ফেলে। তো এরকম একটা কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা যুদ্ধ ছিল। সামান্য বিষয় নিয়ে বাস লেগে যেত শুধু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, নবুয়ত পাইলেন, তো সবাই একটাই টেনশন ছিল নবীকে নিয়ে। নবীর নবুয়তের এই টেনশনে তারা নিজেদের যুদ্ধ ভুলে গেছে। এত বছর কোনো এই যুদ্ধের মধ্যে তারা বনু খুজা এবং বনু বকর লাগে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগছে। মুসলমানদের পিছনে যখন লাগলো, এই দীর্ঘদিন এগুলা নিয়ে যেহেতু ছিল, তারা নিজেদের যে দ্বন্দ্ব এটা ভুলে গেছিল। তো যখন শান্তি চুক্তি হয়ে গেল সুলাহ হুদাইবিয়াতে, এখন পূর্বের শয়তানি মনে চলে আসলো, আমাদের মধ্যে তো আমাদের সাথে বনু বকরের চিন্তা আসলো, আমাদের সাথে তো বনু খুজার সাথে আগে থেকে একটা যুদ্ধ লাগিয়েছিল, তো একটু শয়তানি করেই ফেলি। তো বনু বকর ওরা কুরাইশদেরকে সাথে নিয়ে, কুরাইশের সহযোগিতা নিয়ে বনু খুজার উপরে আক্রমণ করে। আর বনু খুজা তাদের পানির একটা স্থান ছিল, কুয়া। এই কুয়ার আশপাশে তারা থাকতো, মানে মাঝখানে কুয়াটা, এটার আশপাশে তাদের আবাদ ছিল। তো রাত্রেবেলা বনু বকর বনু খুজার উপরে আক্রমণ করে, যে আক্রমণের ফলে বনু খুজার অনেকেই নিহত হয়। তো বনু খুজা এখান থেকে পালাইয়া মক্কাতে যায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে, হেরমের মধ্যে, বাইতুল্লাতে। ওইখানেও বনু বকর তাদেরকে হত্যা করে। আবার কিছু বনু খোজাআর লোক তারা বুদাইল ইবনে ওয়ারাকা খুজাই বনু খোজাআর মধ্যে একজন নেতা ছিল,
মক্কাতে থাকতো, তার ঘরে আশ্রয় নেই। ওইখানেও যে বনু বকরের লোকেরা এবং কুরাইশরা তাদেরকে হত্যা করে। এটা ছিল পুরো সম্পূর্ণ রাত থেকে। এদিক দিয়ে বনু বকরের সবাই লিপ্ত ছিল এবং না, বনু বকরের মধ্যে নওফল, সে বনু সাহাফা, বনু সাফাহা নামে একটা গোত্র, বনু বকরের একটা অংশ, এরা এই কাজের মধ্যে লিপ্ত ছিল। আর কুরাইশের মধ্যে আবার সবাই না, কুরাইশের মধ্যে কিছু মানুষ, সফওয়ান ইবনে উমাইয়া এবং তার সহযোগী আরো কিছু, এরকম কিছু মানুষ তারা ছিল এটার সাথে। তো যখন তারা রাত্রে হামলা করলো, অনেকে নিহত হলো। তো সকাল যখন হইল, বনু খুজাআল আর এদিক দিয়ে কুরাইশরা এবং বনু বকর খুশি, এই খবর নবী পর্যন্ত তো যাবেই না। এই খবর, আমরা যে চুক্তি ভঙ্গ করে তাদের উপর হামলা করছি, এই খবর তো মুহাম্মদ পাবেই না, এরকম একটা চিন্তায় ছিল তারা। তো যখন রাত্রে হামলা হলো, সকাল হয়ে গেল, বনু খুজাআর মধ্যে থেকে আমর ইবনে সালেম, সে 40 জন মানুষ নিয়ে মক্কা থেকে মদিনায় গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমাদের উপর হামলা করছে, এই এই বিষয়গুলো সবগুলো শোনানোর জন্য। তো আমর ইবনে সালেম 40 জন মানুষ যে মদিনাতে গেল, তো মদিনাতে যখন গেল, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব শোনাইল যে আল্লাহর নবী, যে আমাদের উপরে তারা রাত্রেবেলা হামলা করছে, আমাদের মধ্যে কেউ মক্কাতে বাইতুল্লাহর মধ্যে আশ্রয় নিয়েছে, তাদেরকেও তারা হত্যা করছে। বুদাইল ইবনে ওয়ারাকার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে, ওইখানেও হত্যা করছে। অনেককে তারা হত্যা করছে আমাদের। তারা আমাদের সাথে যে চুক্তি ছিল, এই চুক্তিকে তারা ভঙ্গ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে তাদেরকে বলেন, ঠিক আছে, তোমরা চলে যাও, সমস্যা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, শোনো, তোমাদের উপরে তারা হামলা করে নাই, তারা তোমাদের উপরে হামলা করে নাই, বরং আমাদের উপরে কি করছে, কারণ তোমাদের সাথে আমাদের কি ছিল, একটা বন্ধুত্ব, একটা একজন আরেকজন সহযোগিতা করবা, এরকম একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কের উপর তারা হামলা করছে। তো শুধু তোমার উপরে হামলা করছে এমন না, কেমন যেন আমাদের উপরেই হামলা করছে। তো সুতরাং তোমরা চলে যাও, আমি দেখতেছি বিষয়টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আলোচনা করলেন, কিন্তু বিস্তারিত কিছু বলেন নাই, শুধু এই বলছে ঘটনা এমন এমন হয়েছে। আর এদিক দিয়ে হামলা করার পরে কুরাইশ এবং বনু বকর তারা চিন্তায় পড়ে গেল যে হামলা তো করে ফেললামই, কিন্তু এখন মুহাম্মদ যদি আমাদের উপর হামলা করে, তাহলে তো বাঁচার কোনো রাস্তা নেই। তো কি করা যায়? আবু সুফিয়ানকে পাঠাইলো, যাও, তো তুমি যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমাদের সাথে যে চুক্তি ছিল, ওই চুক্তিটা আবার নবায়ন করে আসো, আমরা তো ভঙ্গ করে ফেলছি, এই চুক্তিটা যাইয়া নবায়ন করে আসো। এই দিক দিয়ে আবু সুফিয়ান গেল যে চুক্তি নবায়ন করতে। চুক্তি নবায়ন করার জন্য যখন গেল, আবু সুফিয়ান যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় আসতেছে, চুক্তি সে নবায়ন করার জন্য। সে অমুক জায়গা পর্যন্ত চলে আসছে, রওহা নামক স্থান পর্যন্ত চলে আসছে, সে আসবে চুক্তি নবায়ন করার জন্য। এরপরে আবু সুফিয়ান আসলো, আসার পরে সরাসরি মসজিদে নববীতে আসলো। আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমি চুক্তি নবায়নের জন্য আসছি, আমাদের সাথে যে চুক্তিগুলো ছিল, এই চুক্তিগুলো নবায়নের জন্য আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কোনো কথার উত্তর দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেছে, সাহাবায়ে কেরামও তার কোনো কথার উত্তর দেয় না। তো সে চিন্তা করলো, কি করবো আমি? পরে মেয়ের বাসায় গেছে, উম্মে হাবিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে, তার বাসায় গেছে। যে যাই বলতেছে, আমি তো আসছি চুক্তি নবায়নের জন্য। আবু সুফিয়ান যখন ঘরে গেছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু যে ঘরে যে চাদরটা বিছানো ছিল, এই চাদরটা উঠে গেছে। আবু সুফিয়ান বলছে, আরে
আমি ঘরে আসছি আর তুমি ঘরে যে চাদর আছে চাদর সরাই দিছ, তুমি তো দেখতেছি আমার কাছ থেকে আলাদা হওয়ার পরে কোন দিন গ্রহণ করে বেদিন হয়ে গেছো। এই সে যা বলা দরকার মেয়েকে বলল, চাদর যেটা বিছায়া ছিল এই বিছানা চাদরটা সরাই দিল। এইটা দেখে আবু সুফিয়ান রাগ হয়ে গেছে, বলছে তুমি তো আমার কাছে যখন ছিলা তখন তো ভালোই ছিলা, এখন এমন এক দিনে গেছো যে তুমি তো একবার বরবাদ হয়ে গেছো। পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলল, আমি বরবাদ হইনি এখনো। আমি কি হইনি? যে আপনি এমন চাদরে বসবেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়। আপনি তো নাপাকি, আপনার ভিতরে কুফুরের নাপাকি, শিরিকের নাপাকি। এই কুফুর এবং শিরিকের নাপাকি যার মধ্যে আছে, আমি নবী যে বিছনাতে বসে ওই বিছনাতে আমি আপনাকে ওই চাদরের মধ্যে বসতে দিব। এই কারণে আমি চাদরটা পেয়ে গেছি। পরে সে দেখলো যে মেয়ের বাসায় যায়ও কোনো আপ্যায়ন পায় না, উল্টা চাদর উঠে ফেলে। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, যাই বলল, আবু বকর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বলো, সুপারিশ করো আমাদের যে চুক্তিটা ছিল এই চুক্তিটা একটু নবায়ন করে দেওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দেয় না, দেখি কিছুই বলে না, এখানেও কাজ হয় না। পরে আবু সুফিয়ান আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলে যে তুমি আমাদের বংশের মানুষ, আমরা মক্কার মানুষ, একসাথে ছিলাম, আত্মীয় স্বজন, তুমি একটু মুহাম্মদকে বলো যে আমাদের যে চুক্তিটা ছিল এই চুক্তিটা একটু নবায়ন করার জন্য। তো এখন এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি চুক্তি নবায়ন করতে আসছো না? ওমর রাগ হয়ে গেছে, চুক্তি নবায়ন করতে আসছো? তোমাকে তো আমি পাইলে আমি একাই তোমার মাইরে ফেলবো, তোমার তো আমি শত্রু মনে করি, তোমাকে কি মনে করি? শত্রু মনে করি। তোমার সাথে কোনো চুক্তি নবায়নের ব্যাপারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সুপারিশ করতে পারবো না। আমি তো একাই তোমার সাথে লইরা তোমার সাথে আমার রাগ যেটা আমার ভিতরে আছে তোমার উপরে, আমি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করবো, তোমাকে আমি প্রকাশ্যে শত্রু মনে করি, তোমার ব্যাপারে কোনো সুপারিশ নেই। আবু সুফিয়ান বলে, আবু বকরও করলো না, ওমরও করলো না, রাগ। ঠিক আছে, একটু আলীর কাছে যাই। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ঘরে গেছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসানও একসাথে বসা, তিনজন। যাই বলে, আলী, তো তুমি একটু আমাদের আত্মীয়, তুমি একবারে কাছের আত্মীয়, তুমি একটু নবীকে বলো যে সুপারিশ করতে, তুমি একটু নবীর কাছে সুপারিশ করো যেন চুক্তিটা আবার নবায়ন করে। আলী রাদিয়াল্লাহু আনহু বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইচ্ছা করছে এটা কোনো পরিবর্তন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইচ্ছা করছে এই ইচ্ছার মধ্যে কোনো পরিবর্তন হবে না, তুমি চুক্তি নবায়ন করতে এসে কোনো লাভ হবে না। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ফাতেমা তুমি একটু করো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোনো কথা বলবো না। এখন এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললো যে হাসানকে একটু সুপারিশ করতে বলো, হাসানকে বলো এই কথা যেন হাসান বলে, হাসান তো ছোট বাচ্চা, 2-3 বছর বাচ্চা, হাসানকে বলো যে সে যেন আমাদের সবাইকে একটু নিরাপত্তা দেয়। বড় কেউ তো কোনো সাইড দিতেছে না, এখন ছোট যেটা 2-3 বছর বাচ্চা, এটার মুখ দিয়ে যদি কিছু বাইর করতে পারে, তো হাসানকে বলো আমাদের জন্য একটু সুপারিশ করতে, আর সে যেন নিরাপত্তা দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাসান তো ছোট বাচ্চা, সে যদি তোমাদেরকে নিরাপত্তাও দেয় এটা চলবে না, সে ছোট বাচ্চা, তার কথার কোনো ধর্তব্য না। 1-2 বছরের বাচ্চার কোনো কথার ধর্তব্য আছে? চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে শেষে বলে দিল, শোনো, তুমি একটা কাজ করো, মসজিদে নববীতে যাও, যাইয়া বলবা যে আমি চুক্তি নবায়নের জন্য আসছিলাম, এই কথা বলে তুমি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে যাও। তুমি মসজিদে নববীতে যা চিল্লায় বলবা যে আমি চুক্তি নবায়নের জন্য আসছিলাম। তো এই কথা বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি দিল, সে গেল, যায় মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আছে, বলতেছে যে আমি চুক্তি নবায়নের জন্য আসছি, এখন মক্কা চলে গেলাম। কেউ মনে করেন এলাকার মধ্যে অনেক ঘুরছে, ঘুরে টুরে কেউ কিছু পায় না, শেষে মনে করেন অনেক মানুষ একসাথে, আমি কিন্তু কাজটা করতে আসছিলাম, আপনারা আমার করতে দেন না, গেলাম আমি। এরকম করে আবু সুফিয়ান মসজিদে আইসে বইলা গেছে গা
কেউ তার কথার উত্তর দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর নাই, সাহাবায়ে কোনো উত্তর নেই। সেটা কি আমার কি পাগল বানাইল নাকি? পরে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেছে। এখন মক্কায় যাওয়ার পরে যে বলল যে এখন বাকিরা জিজ্ঞাসা করলো, তোমাদের তো পাঠাইছিলাম চুক্তি নবায়নের জন্য, কি অবস্থা? আমি তো গেছিলাম, আমাকে তো আলী এমন এমন সব ঘটনা শুনেলে এমন এমন হয়েছে। শেষে আলী একটা কথা বলছে আমারে, তুমি মসজিদে যাই এমন করবো না। সবাই বল, তুমি কি পাগল? তোমার তো ব্যাককল বানাইছি। তোমার কি বানাইছে? তুমি যে মসজিদে বইলা চলে আসো, তোমার তো বেকুব বানাইছে, একটা ব্যাককলের মতো একটা কাজ করে আসো। তোমার দিয়ে কিছু হবে না। রাগারাগি কইরা শেষমেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ পাঠালেন এরপরে যে তোমরা তোমাদের সাথে তিনটা বিষয়, একজন মানুষকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন মক্কাবাসীর উপরে যে তোমাদের তিনটা সুরত, তোমরা তিনটা জিনিসের যে কোনো একটা গ্রহণ করতে হবে। যদি তোমরা আমাদের সাথে এই ব্যাপারে তিনটার যে কোনো একটা যদি গ্রহণ করো, তাহলে তোমাদের সাথে কোনো কথাবার্তা হবে না, আগের মতোই থাকবে। আর যদি তিনটার কোনো একটা গ্রহণ না করো, তাহলে তোমাদের ব্যাপারে কিছু একটা দেখবো আমি। তো একজন মানুষ পাঠাইলো, সে যায় বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা অপশন দিয়েছে। এক নম্বর অপশন যে বনু খুজাআদেরকে তোমরা যাদেরকে হত্যা করছো প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে। বনু খুজাআর লোকদেরকে যাদের উপর তোমরা হামলা করছো রাত্রেবেলা, যতজন মানুষ মারা গেছে এদের ক্ষতিপূরণ তোমাদেরকে দিতে হবে, একটা। দ্বিতীয় নাম্বার, যদি ক্ষতিপূরণ না দাও তো যে সমস্ত মানুষগুলো এই কাজের মধ্যে লিপ্ত ছিল, হত্যার মধ্যে, বনু বকরের যে সমস্ত মানুষগুলো এবং কুরাইশের যে কজন মানুষ, এদের মাঝে এবং আমাদের মাঝে তোমরা কোনো প্রতিবন্ধক হবো না। আমরা এদেরকে হত্যা করব, এদের সাথে যুদ্ধ করব। যে সমস্ত মানুষগুলো এই হত্যার মধ্যে শরীক ছিল তাদের সাথে আমরা যুদ্ধ, তাদের সাথে তোমরা কোনো প্রতিবন্ধক হইতে পারবে না, অর্থাৎ তাদেরকে আমাদের হাতে দিতে হবে। তৃতীয় নাম্বার, তোমরা এই চুক্তিকে ভাঙিয়ে দিতে পারো। তৃতীয় নাম্বার, এই চুক্তিকে তোমরা কি করে দিতে পারো? ভাঙিয়ে দিতে পারো। এই তিনটার যে কোনো একটা করতে হবে। এখন মক্কার যখন কুরাইশদের সামনে এই কথাটা গেল, তারা প্রথমটা এইটাও দিব না, বনু খোজাকে যে মারছি কোনো ক্ষতিপূরণ দেব না। বনু বকর এবং কুরাইশের যে সমস্ত মানুষ এই মধ্যে লিপ্ত ছিল এদেরকে হস্তান্তর করবো না। তার তৃতীয় নম্বর, এটা ভাঙিয়ে ফেলবো, চুক্তি ভেঙে ফেললাম। কি বলছে? চুক্তি ভেঙে। এখন চুক্তি ভাঙে এই খবরটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, কুরাইশকে কি করলাম, এটা চুক্তি ভেঙে ফেললাম, ভয় ঢুকে গেছে মনের মধ্যে। মনের মধ্যে কি ঢুকে গেছে? কি করলাম, এটা কি করলাম, দেখতেছে কোনো একটা ভুল কাজ করে ফেলছে। এখন এমন লজ্জিত হয়েছি যে এটা কোনো সমাধানও করব এমন কোনো সিস্টেমও পাচ্ছে না। আবু সুফিয়ানকে দিয়ে তো ব্যর্থ হইল, আরো চেষ্টা করছে, আশপাশ দিয়ে দেখে কোনো কাজ হচ্ছে না। এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন যে গোপনে, এবং আশপাশের যারা মুসলমান গোত্রগুলো ছিল এদেরকে গোপনে বলে দিলেন, তোমরা সবাই মক্কাতে আমরা হামলা করব কাফেরদের উপরে, তোমরা সবাই যুদ্ধের প্রস্তুতি নাও। গোপনে বললেন। সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি শুরু করে দিলেন গোপনে, যেহেতু এটা একটা সর্বশেষ যুদ্ধ। গোপনে মোটামুটি বিশাল প্রস্তুতি চলতেছে। এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হাতিব ইবনে আবি বলতা, হাতিব ইবনে বদরি সাহাবী, বদরের শরীক ছিলেন। তিনি এই কথা যখন শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হইতে বলছেন, তো তিনি একটা চিঠি লেখা মক্কার কুরাইশদের কাছে লেখা পাঠাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তোমাদের উপরে হামলা করতে আসতেছে। এই চিঠি লেখা এক মহিলা যে মক্কা থেকে মদিনায় আসছিল, এখন মদিনা থেকে ফেরত যাচ্ছে, তার কাছে এই চিঠিটা দিল, দিয়া বলল এটা মক্কার কুরাইশদের কাছে দিবা, কুরাইশের যারা নেতা আছে তাদের হাতে দিবা, যাতে করে তারা আগে ভাগে ঠিক হয়ে যায়, যেন যদি বিপদে পড়ার আগেই যেন এলাকা ছাইরা যুদ্ধ টুদ্ধ থেকে যেন দূরেই থাকে, এগুলাতে যেন তারা লিপ্ত না হয়। তো এই চিঠিটা নিয়ে ওই মহিলা চলতেছে, সে চলে যাচ্ছে, হাতিব নামে বলতে দিতে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন যে আল্লাহ নবী
হাতেব ইবনে আবি বালতা একটা চিঠি দিয়ে এক মহিলাকে দিছে। সে মহিলা মদিনা থেকে মক্কায় যাচ্ছে, যে আপনার যে যুদ্ধের প্রস্তুতি নিতেছেন এই খবরটা ওই চিঠির মধ্যে লেখা আছে। আর আল্লাহ নবীর কাছে এটাও পাঠিয়ে দেওয়া হলো যে রওজায়ে হক, একটা হক নামে একটা বাগান, ওই বাগানের কাছে যায় ওই মহিলাটাকে পাবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীদেরকে বললেন যে তোমরা দুজন যাও, রওজায়ে হক নামক বাগান যে আছে ওই বাগানে তোমরা যাইয়া এক মহিলাকে পাবা, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা। আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু দুইজনে গেলেন খুব দ্রুত। আর যাইয়া ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাগানের কথা বলছে ওই বাগানেই পাইলেন যায় মহিলাটাকে। দেখে যে ওই মহিলা ওটের পিঠের উপরে বসা। তো তারা বললো যে নামো, ওটের পিঠ থেকে নামো। নামাইছে, নামায় বলতেছে চিঠি যেটা তোমার কাছে আছে ওই চিঠিটা দাও। ওই মহিলা বলতেছে আমার কাছে কোনো চিঠি নেই। চিঠিটা দাও, তোমার কাছে চিঠি আছে, দাও চিঠি। মহিলা বলছে আমার কাছে কোনো চিঠি নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কাছে চিঠি আছে, তুমি যদি চিঠি না দাও আমি তোমার সমস্ত কাপড় খুইলা তোমার চেক করবো তোমার কাপড় চিঠি আছে কিনা। ওই মহিলা কিন্তু কাফের মহিলা ছিল। সে যখন শুনল যে তার পুরা শরীরের বস্ত্র খুলে ফেলবে, সে সাথে সাথে তার চিঠিটাকে সে চুলের বেনির ভিতরে চিঠিটাকে ঢুকে রাখছিল। এই চিঠিটা চুলের বেনি থেকে সাথে সাথে বাইর করে দিয়ে দিল। যখন শুনছে কি তার সমস্ত কাপড় খুলে চেক করবে, তারা কাফের ছিল কিন্তু কি ছিল না, অশ্লীলতা তাদের মধ্যে ছিল না। কি ছিল না? ফাহেসা একটা মহিলা কিন্তু অশ্লীল, তার কাপড় খুলবে এই কথা শুনেই সে তাড়াতাড়ি যে আমার কাপড় খুলে ফেলবে, পুরো শরীর চেক করবে, না না তাড়াতাড়ি চুলের থেকে ওই কাপড় চিঠিটা বাইর করে দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা খুলে দেখলেন যে হাতেব ইবনে আবি বালতা সাহাবী, উনি কাফেরদের কাছে এই চিঠিটা পাঠাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেব ইবনে আবি বালতা সাহাবীকে ডাকলেন যে হাতেব, মা ফাআলাতু, তোমাকে এই কাজের মধ্যে কোন জিনিসে উদ্বুদ্ধ করেছে? তুমি একটা চিঠি লেখা, আমরা যে গোপনে একটা বিষয় করতেছি তৈরি করতে, তুমি এটা মক্কাতে খবর পাঠাইলে কোন জিনিসে তোমাকে এই কাজে উদ্বুদ্ধ করছে? হাতেব ইবনে আবি বালতা বলল যে আল্লাহর নবী, যে আমি মুনাফিক হয়ে গেছি বা আমি কাফের হয়ে গেছি এই কারণে না, আসল বিষয়টা এমন, আমার মুহাজির ভাই যত আছে সবার আত্মীয় স্বজন মক্কাতে আছে, কেউ না কেউ আত্মীয় স্বজন মক্কাতে আছে। তো আত্মীয় স্বজন মক্কাতে থাকার কারণে তাদের অন্যান্য মুসলমান যে সমস্ত আত্মীয় স্বজনগুলো আছে মক্কাতে এখনো আসে নাই, তাদের জন্য তারা সাপোর্ট হিসেবে আছে। কাফের হইল আত্মীয় স্বজন হওয়ার কারণে তারা সাপোর্ট পাবে। কিন্তু আমি হাতেব ইবনে আবি বালতা, আমি মক্কার কোনো মানুষ না, আমি মক্কার বাহির থেকে আইসা মক্কাতে বাড়ি করছি। আর আমি আমার সাথে কুরাইশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এতটুকু, আর কিছু নেই বেশি। তা আমি চাইছি কুরাইশদেরকে একটু সহযোগিতা, তাদের উপর একটু উপকার করতাম, যে উপকারের কারণে তারা আমার আত্মীয় স্বজন যারা এখনো মক্কাতে আছে তাদেরকে যেন তারা ক্ষতি না করে। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, এতটুকু উদ্দেশ্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাতেব তুমি ঠিক বলেছো, কদ সাদাক, তুমি সত্য বলেছো। এই কথা যখন শুনলো ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, বেটা আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দেন এই মুনাফিকের কল্লাটা উড়িয়ে দিই। কারণ সে মুসলমানদের খবর মদিনা মক্কা পাঠাই দিতেছে চিঠিতে লেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর তুমি কি ভুলে গেছো যে আল্লাহ তাআলা বদরি সাহাবী যারা, হাতেব ইবনে আবি বালতা বদরের যুদ্ধ ছিল, আল্লাহ তাআলা বদরি সাহাবীদের ব্যাপারে আয়াত নাযিল করছে এবং তাদের ব্যাপারে একটা ফয়সালাও ছিল আল্লাহর পক্ষ থেকে, ই'মালু মা শি'তুম, যে তোমাদের যা মন চায় তাই করো, সব তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, কদ গফারা লাকুম। আল্লাহ তাআলা বদরীদের ব্যাপারে একটা ফয়সালা করছিল, ই'মালু মা শি'তুম, তোমরা যা মন চায় তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। যারা বদরের যুদ্ধ ছিল, আর বদরের যুদ্ধে এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধের মধ্যে ছেলে বাপকে মারছে, বাপ ছেলেকে মারছে। ইসলাম আর কুফুরের যুদ্ধ, সন্তান আসছে মুসলমানের পক্ষ থেকে,
আর কাফেরদের পক্ষ থেকে আসছে বাপ, এই পাশ থেকে বাপ আসছে, কাফেরদের পক্ষ থেকে আসছে ছেলে। এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে কেউ সম্পর্কের দিকে তাকায় নেই, প্রত্যেকে একমাত্র ইসলামের দিকে তাকাইছে, দিনের দিকে তাকাইছে। আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা এই কোরবানির কারণে সমস্ত বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। হাতেম ইবনে আবি বালতার এই সেই যে কাজ করছে, এই সমস্ত কাজ তো আল্লাহ তাআলা সব আল্লাহ তাআলা মাফই করে দিছে। সে যাই করুক না কেন, কুফরি ছাড়া যত গুনাই করুক না কেন, সব তো বদরি সাহাবীদের মাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী, আমি তওবা করতেছি এই কথা বলার কারণে, আমার থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন, আমি তো জানি না, এই কারণে আমি কথা বলে দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তৈয়ার হয়ে গেল। 10,000 সাহাবা, কত সাহাবা? 10,000 সাহাবাদের একটা জামাত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন 10 রোজাতে। কত রোজাতে? 10 রোজা। আজকে হলো 3 রোজা, আগামী শুক্রবার মনে করেন। 10 রোজাতে 10,000 সাহাবাদের নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তো চলতেছে রওহা নামক স্থানে, আস্তে আস্তে আরো কাদিদ নামক স্থানে, রওহা থেকে আরো সামনে যায় কাদিদ নামক একটা স্থান, যে স্থানে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কাদিদ নামক স্থানে যাওয়ার পরে দেখেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনার দিকে আসতেছে। এবার আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস বলল, আল্লাহ নবী, আমি তো হিজরত করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনার হিজরতই সর্বশেষ হিজরত, এবং আমি সর্বশেষ নবী। সর্বশেষ যে হিজরত করছে মক্কা থেকে মদিনা, সে হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সর্বশেষ যে হিজরত করছে তার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আগেই মুসলমান হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, চাচা আপনি যে মুসলমান হয়েছেন, এটা কাফেরদের কাছে আপনি গোপন রাখবেন, আর তাদের অবস্থাগুলো আপনি আমার কাছে গোপনে পৌঁছে দিবেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে আপনি মক্কা থাকবেন, আপনি মদিনায় আসবেন না, ওখানেই থাকেন। এই কারণে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরেও মক্কা থেকে মদিনায় কি করেন? হিজরত, একবারে সর্বশেষ হিজরত করছে। তো উনি যখন আসলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আপনি মাল দৌলত যা আছে সাথে নিয়ে আসছেন, এগুলো মদিনাতে পাঠাইয়া দিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নিলেন, চলেন অবশ্যই। আরেকটু সামনে যখন গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 10,000 সাহাবীকে নিয়ে ওই দিক থেকে মক্কা থেকে আরো দুইজন, একজন হলো আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান না, কিন্তু আরেক আবু সুফিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আরেকজন আব্দুল্লাহ ইবনে উমাইয়া। এই দুইজন আসতেছে। আয়েশা মুসলমানদের সাথে দেখা। আব্বাস বলল, কই যাও? আমরা তো আসছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আর মুসলমান হব। আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, একজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া হলো ফুফাতো ভাই। কিন্তু ওনারা ভাই হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিছে। ভাই হওয়া সত্ত্বেও, একজন চাচাতো ভাই, একজন ফুফাতো ভাই, দোনোজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিছে। আর আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, চাচাতো ভাই, যিনি নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল, অনেক অন্তরঙ্গ বন্ধু ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের মিথ্যা কথা বলা দরকার সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত ছিলেন যে আমার বংশের লোক, আমার চাচাতো ভাই হওয়া সত্ত্বেও সে আমাকে এত কঠিন কথাগুলো বলে। এটা একটা। আব্দুল্লাহ ইবনে উমাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবে তার আগে আব্দুল্লাহ ইবনে উমাইয়াকে বলছিল ঈমান নিয়ে আসার জন্য। আব্দুল্লাহ ইবনে উমাইয়া বলছে তখন নবী সাল্লাল্লাহু ফুফাতো ভাই, যে আপনার উপরে ঈমান আনতে বলতেছেন, শুনেন, আপনি যদি আসমানে উঠেন, সিঁড়ি লাগায়া আসমানে উঠেন, এরপর আসমান থেকে দুইজন ফেরেশতা নিয়ে আসেন, ফেরেশতা নিয়ে আসার পর তারা জমিনে আসবে, আয়েশা বলবে যে আপনি মুহাম্মদ আল্লাহর নবী, এই কথা তারা সাক্ষী দিবে, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে উমাইয়া আপনার উপর ঈমান আনবো না। এরকম কঠিন কথা বলছে আব্দুল্লাহ। এই সমস্ত কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর ব্যথিত ছিলেন অনেক বেশি, ফুফাতো ভাই এবং চাচাতো ভাইয়ের উপর। তারা আসছে, আসার পরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ নবী আমি আমার মুসলমান হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ভ্রুক্ষেপ করতেছেন, অন্য দিক থেকে নিজের কাজ নিজে করতেছেন। তখন ওই সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন উম্মাতুল মুমিনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুইজন ছিল, একজন উম্মে সালামা, একজন উম্মে সালামা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বললেন যে আল্লাহ নবী শুনেন, ওরা দুইজন আপনাকে কষ্ট দিচ্ছে ঠিক আছে, কিন্তু তারা দুইজন তো আপনারই ভাই, একজন আপনার ফুফাতো ভাই, আরেকজন আপনার চাচাতো ভাই। আপনার আত্মীয় হওয়া সত্ত্বেও আপনাকে কষ্ট দিছে, আপনি যদি এই কষ্টটা ধরে রাখেন তাহলে তো তারা মুসলমান হইতে পারবে না। আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তারা মুসলমান হবে, আর আপনারই বংশের একজন মানুষ মুসলমান হওয়ার সংখ্যা বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এই কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল নরম হলো। তারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আয়েশা মুসলমান হয়েছে। কিন্তু তারা দুইজন এত বেশি লজ্জিত ছিল, দীর্ঘ সময় পর্যন্ত তারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকাইতে পারত না। এতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিছে, চাচাতো ভাই হওয়া সত্ত্বেও, ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও এত কষ্ট দিছি, এরপরেও চেহারায় চোখে চোখে তাকে কথা বলবো, এটা তাদের হিম্মতে হইত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইটা মুসলমান হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে নেন যে তোমরা সাথে থাকো। আরো সামনে অবশ্য হইল, একবারে মারুজ জাহরা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যে ওইখানে 10,000, ওইখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম বলে এখানে অবস্থান করা রাত্রেবেলা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে প্রত্যেকের তাঁবুর সামনে আগুন জ্বালাইবা, প্রত্যেকের তাঁবুর সামনে আগুন জ্বালাইবা। আরবের রীতি ছিল যখন কোনো বাহিনী কোনো এলাকাতে আসতো, তখন আসার পরে তারা তাদের তাঁবুর সামনে প্রত্যেকে আলো জ্বালাইত, যাতে করে অনেক বড় দল যে আসছে না বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওরকমই আগুন জ্বালাইল। এখন রাত্র যখন হয়ে গেল, গভীর হয়ে গেল, এদিকে মক্কায় এরা এখন খবর পায় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে এত কাছে। মনে করছে আসতে দেরি হয়তো আসবে, কিন্তু এত তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই চলে আসবে, পুরা প্রস্তুতি নিতেও তো সময় লাগবে, এগুলো চিন্তা করছে। কিন্তু দেখে তো 2-1 দিনের মধ্যে হাজির। তো তারা এই চিন্তায় আবু সুফিয়ান এবং বুদাইল ইবনে ওয়ারাকা এবং হাকিম, এই 3 জন মক্কা থেকে বাইরে, আবু সুফিয়ান সহ বাইরে দেখতেছে যে একটু যখন বাইরে দেখতেছে, আবু সুফিয়ান বলতেছে এত মানুষ কই থেকে আসলো যে আগুন জ্বালানো। হাকিম বলতেছে এগুলো মনে খোঁজার মানুষ হবে। এখন আবু সুফিয়ান খোঁজার মানুষ এতগুলো হইবে কোথায়, কতগুলো তো আমরা মাইরাই ফেলছি, মাত্র তাদের সাথে তাদেরকে হত্যা করছি, এতগুলো খোঁজার মানুষ হবে কোথায় থেকে, বিশাল জামাত একটা, এত বড় দল। এখন কথা বলতে বলতে অগ্রসর হইতে হইতে দেখে যে মুসলমানদের যারা রাত্রেবেলা পাহারাদারি করতেছে তারা এই 3 জনকে ধরে ফেলছে, আবু সুফিয়ান, বুদাইল ইবনে ওয়ারাকা এবং হাকিম ইবনে হিজাম, এই 3 জনকে ধরে ফেলছে। ধরে যখন ফেলছে, আবু সুফিয়ান জিজ্ঞাসা করে এরা কারা, এই বাহিনীর প্রধানকে, তো চৌকিদার যারা ছিল পাহারা দিচ্ছে তারা তো আবু সুফিয়ানকে চিনে নেয় এবং ওদের কাছে বললো যে মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারী লস্কর নিয়ে আসছে, মুহাম্মদ এবং মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে বড় একটা দল 10,000 আসছে। আবু সুফিয়ান তো মাথায় খারাপ, কি বলে। এই দিক দিয়ে কথা বলতেছে আবু সুফিয়ান, ওদিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার খচ্চরের পিঠে ঘুরতেছে। আবু সুফিয়ানের গলা আওয়াজ পাইয়া দেখতেছে আবু সুফিয়ান এই জায়গায়। আবু সুফিয়ান তুমি এখানে, দেখলে তো তোমার এখন গলা ফেলায় দিব, তোমার ব্যাপারে ফাইসালা হয়ে গেছে, তোমার গলায় ফেলায় দেওয়া, তুমি এই জায়গায় দাঁড়া রেছো। তাড়াতাড়ি আবু সুফিয়ানকে টান দিয়ে নিজের খচ্চরের পিঠে উঠেছে আব্বাস, উঠে দ্রুত চালাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে উমর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেলছে আবু সুফিয়ানকে, উমর রাদিয়াল্লাহু আনহু পিছে তলোয়ার নিয়ে দৌড়েছে আবু সুফিয়ানকে হত্যা করার জন্য। যাইতে 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 একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় উপস্থিত আবু সুফিয়ান এবং আব্বাস, সাথে উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ নবী আপনি আমাকে হুকুম দেন আবু সুফিয়ান উড়িয়ে দিই, তার গলা এবং শরীর দ্বিখণ্ডিত করে দিই। এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতে আল্লাহ নবী আমি তাকে নিরাপত্তা দিছি। দুজনের মধ্যে একজন বলতেছে উড়িয়ে দিই, আরেকজন বলতেছে আমি নিরাপত্তা দিছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন দেখলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাকে মাফ করে দেন এবং তার ইসলাম কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিচ্ছে না। যখন এরকম দীর্ঘ সময় হয়ে গেছে কথা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস তুমি আবু সুফিয়ানকে নিয়ে তোমার তাঁবুতে যাও, সকালবেলা এটার ফায়সালা হবে, সকালবেলা এটার ফায়সালা হবে। আর ওই দিক দিয়ে দুইজন যে রয়ে গেছে, বুদাইল ইবনে ওয়ারাকা এবং হাকিম, তারা দুইজন আসছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, তারা দুজন মুসলমান, তারা দুজন বড় অপরাধী না, এই জন্য তাদের ইসলাম সাথে সাথে কবুল হয়ে গেছে। আর আবু সুফিয়ানেরটা সকাল পর্যন্ত রেখে দিছে। আবু সুফিয়ানকে বলছে যে তুমি আব্বাসের তার তাঁবুতে থাকো, তোমার বিষয়ে সকালে আমি চিন্তা করবো। এই পর্যন্ত, এরপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। ইফতারের সময় কাছে চলে আসছে।